প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশন দেখছেন, ইফতারের এই পূর্ব মুহূর্তে হয়তো আপনার ইফতারের জন্য সবাই অপেক্ষা করছি। আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সে বিষয়টি তাওবাহ। আমাদের মুসলমানদের জাগতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবাই গুনাহগার, মুসলমান। তার গুনাহ মাফ করার জন্য তাওবার বিকল্প নেই। দিনে বা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে আমরা কায়ে মনোবাক্যে তাওবা করি, যাতে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এই তওবা কোরআনে কারীম এবং পবিত্র হাদিস শরীফে তওবার বিশ্লেষণ, তওবার ফজিলত এসেছে। তওবা কীভাবে করতে হয় তার বর্ণনা এসেছে এবং তওবাকারীদের ফজিলত মর্যাদার কথা এসেছে। এই সকল কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য যে সম্মানিত অতিথি এসেছেন, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে তার সাথে পরিচিত হই। তরুণ আলেমী দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা তাওবার ফজিলত সম্পর্কে প্রথমে শুনি আমাদের আজকের মহতারম অতিথির কাছে, মাওলানা আজহারি সাহেব। ধন্যবাদ। তাওবা শব্দটা আরবি, অর্থটা হচ্ছে রুজু করা, ফিরে যাওয়া, ফিরে আসা। শরীয়তের পরিভাষায় যেটাকে আল্লামা সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আত-তাওবাতু তাবদীলুল হারাকাতে আল মাজমুমা বিল হারাকাতিল মাহমুদা। খারাপ কাজ থেকে, খারাপ আচরণ থেকে, অন্যায় কাজ থেকে ভালোর দিকে ফিরে যাওয়া। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওবা শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ একসাথে করতেছেন। আল্লাহর হাবিব বলেন যে তাওবাটা হচ্ছে কাফারাতুদ যামবে আন নাদামা। গুনার কাফারাটা হচ্ছে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। সেই হিসাবে আমরা মানুষ হিসাবে মানুষের মধ্যে একটা নাফস রয়েছে, যে নাফসাটা অনেকাংশে আমাদেরকে কুপ্রবৃত্তির দিকে ঠেলে দেয়, খারাপের দিকে ঠেলে দেয়। সেই কারণে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই। সে গুনার কাজটা মোচন করার জন্য, গুনাহ থেকে পরিত্রাণের জন্য, আমরা আমাদের যে ভালোর দিকে ফিরে যাওয়ার জন্য যে অন্যায় করেছি তার জন্য তওবা অপরিহার্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করতেছেন ঈমানদারদেরকে। ঈমানদার কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখেন, পরকালের উপর বিশ্বাস রাখেন, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখেন, কবরের আযাবকে সত্য বলে মেনে নেন, কিয়ামতের ময়দানে মিজান, ফুলসারাত, হাসর নসর ইত্যাদি হবে, সেটার উপর বিশ্বাস রাখেন। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা। তাহলে বোঝা যাচ্ছে ঈমানদাররা গুনাহ করবে, ঈমানদারের মাধ্যমে তারা গুনাহ করতে পারে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বলেন, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। অর্থাৎ তোমরা যে গুনাহ করছো, অন্যায় করছো, সেই গুনার জন্য তোমরা তাওবা করো। ওই তওবা যেটাকে বলা হয় তাওবায়ে নাসুহা। তাওবা নাসুহায়ের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরামরা বলেন, তাওবায়ে নাসুহা হচ্ছে তাওবায়ে খালেসা, যেটার মধ্যে পিওর নির্ভেজাল আল্লাহর কাছে তওবা করা। যে
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, বুঝে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় আমি অন্যায় করেছি, আমি সেই গুনার জন্য তোমার কাছে অনুতপ্ত হয়েছি। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তাওবা করার জন্য কোরআনে কারীমের অসংখ্য আয়াতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি আল্লাহর কতগুলো কাজ যেগুলো বান্দা করেন আমার কাছে ভালো লাগে, সেই ভালো লাগানো কাজগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে তাওবা, আর একটা হচ্ছে পবিত্র অর্জন করা, পবিত্র থাকা। সে তওবাকারী যারা হন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। প্রশ্নটা হচ্ছে কেন আল্লাহ ভালোবাসবেন তওবাকারীদেরকে? এখানে আসলে আমরা যারা ছেলে মেয়ে যখন অন্যায় করে ফেলি, মা বাবা আমাদের উপর চড়া হয়, আমাদেরকে শাস্তি দেন, আমাদেরকে অনেকাংশে আমরা দেখি মা বাবার আমাদেরকে ঘর থেকে বের করে দেন। এই পর্যায়ে যখন রাত গভীর হয়ে যায় তখন সে ছেলে মেয়ে যখন ডাক দে বাবা মা বলে, তখন যতই পাষাণ হৃদয়ের মা হোক না কেন, বাবা হন না কেন, দরজাটা খুলে দেন। এটা হচ্ছে একটা বান্দা তার ছেলে মেয়ের জন্য এভাবে উদার হয়ে তাকে আবার জড়াইয়ে ধরেন, তাকে ঘরে জায়গা করে দেন, তার জন্য দরজা খুলে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দানিরই স্রষ্টা এবং এই ছেলে মেয়েরও স্রষ্টা, সবার স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান হবেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আন বাইরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদি ফালা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, অধিকতর খুশি হন বান্দার তওবা করার ক্ষেত্রে ওই বান্দার চেয়ে যেই বান্দা কোনো একটা ওঁট থেকে পড়ে গেল আর সেই ওঁট তার খাবার অন্যান্য সব সামগ্রী ফেলে অন্যত্র চলে গেল, আর সেই ওঁট যখন কিছুদিন পর তার কাছে আসলে সে যেভাবে খুশি হয় তার চেয়ে শত গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বেশি খুশি হন। আবার ফিরে আসবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সময় হয়েছে, আমাদের দর্শক শ্রোতা আমাদের জন্য অপেক্ষা করছেন। কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা প্রশ্নগুলো নিয়ে আবার ফিরে আসি। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, তওবা করার পদ্ধতি কি একটু খুলে বলবেন কি? হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, তওবা কবুল হওয়ার জন্য কি নির্দিষ্ট কোনো স্থান বা সময় রয়েছে? আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি আমাদের দর্শক শ্রোতাদের থেকে। প্রথম প্রশ্ন হলো তওবা করার পদ্ধতি কি হবে, দ্বিতীয় তওবা করার কোনো গুরুত্বপূর্ণ সময় এবং স্থান আছে কিনা। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। ধন্যবাদ দর্শক, আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকাংশে দেখি তওবা করার ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ অন্যায় করেছি, এটার সাথে তওবা কিভাবে কবুল হবে সেটা আমরা অনেকে জানি না। আমি এ ব্যাপারে দর্শক শ্রোতা যারা আমার সাথে শুনতেছেন সকলকে তওবা করার ক্ষেত্রে এই তিনটি শর্তের কথা বলবো, যেটা মুহাদ্দিসিন ইকরাম ফুকাহায়ে তওবার জন্য শর্ত। এক নম্বর হচ্ছে ইকরার, আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, আমি যে জুলুম করেছি, স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে নাদামত, নাদামত হচ্ছে আপনার লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, অনুতপ্ত হওয়া। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আজম, যে ভবিষ্যতে এইরকম অন্যায় অপরাধ দ্বিতীয়বার আর করব না। তিনটা, প্রথমটা হলো সে যে অপরাধী সেটা মেনে নেওয়া নিজে নিজে, দ্বিতীয় নম্বর হলো সে অনুতপ্ত হবে তার অতীত কর্মকাণ্ডের জন্য, এবং তৃতীয় নম্বর সর্বশেষ হলো ভবিষ্যতে আর করবে না। আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দর্শক শ্রোতা, মনে রাখবেন। আমরা বাস কথায় কথা আস্তাগফিরুল্লাহ বললাম, এটা যে একেবারে বেফায়দা বা আননেসেসারি তা বলবো না, কিন্তু ইট ইজ নট রিয়েল তওবা। যে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আসল যে জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, এটা হলো অনুতপ্ত হওয়া। আমি যদি অনুতাপ পোষণ না করি, তাইলে হাজারবার যদি আস্তাগফিরুল্লাহ পড়ি, তাইলে কিন্তু আমার তওবা হলো না। আর আস্তাগফিরুল্লাহ না পড়েও কেউ যদি আন্তরিকভাবে যদি
আপনার অনুতপ্ত হয়, এটাও কিন্তু তাওবা হয়ে যায়। সেই কারণে এই যে কথায় কথা আস্তাগফিরুল্লাহ, অথচ সে নিজে কিন্তু অনুতপ্ত হচ্ছে না, এই রকমের তাওবা সম্পর্কে হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে তাওবাতুনা ইয়াহতাজু ইলা আলফে ইলা মিয়াতে তাওবা, আমাদের এই তওবা এমন এমন মাফের তওবা, এই তওবাটাকে মাফ করার জন্য আর 100টা তওবা প্রয়োজন। তিনি আবার আরেকটা কথা বলেছেন যে জি, ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন কাসীরিন, কাসীর, হ্যাঁ, আমাদের যে তওবা সমাজে, এই তওবাটা কবুল করার জন্য আরো অনেক তওবার প্রয়োজন আছে, অনেকগুলো তওবার প্রয়োজন। আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নটা ছিল আমাদের দর্শক শ্রোতার যে তওবার জন্য কোনো নির্দিষ্ট সময় বা স্থান আছে কিনা, কোন সময় তওবা কবুল হয় এবং কোনো নির্দিষ্ট জায়গা আছে কিনা তওবা, যেমন আরাফার ময়দান বলতে পারি আমরা, এবং সময়ের যেমন লাইলাতুল কদর আমাদের সামনে আসতেছে। জি, এখানে আসলে তওবা করার জন্য তো আল্লাহর, আমরা তো সাধারণত বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ রব্বুল আলামিন বান্দার কথা যে কোনো সময় শুনতেছেন। সুনির্দিষ্ট সময়গুলো আমরা একটু উল্লেখ করি। এখানে ওলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম কিছু স্থান, কিছু সময়, কিছু ব্যক্তির সাথে তওবা কবুল হওয়ার দিকটাকে প্রাধান্য দিয়েছেন। ওনারা বলতেছেন 1 নম্বর হচ্ছে তওবা কবুল হওয়ার জন্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে আমরা ধরতে পারি মক্কা শরীফ, মদিনা শরীফ, আউলিয়া ইকরামের দরবার, ওলামা ইকরাম, সুফিয়াইন ইকরামের দরবারে গিয়ে তওবা করলে সেই তওবা অধিকতর কবুল। দ্বিতীয় হচ্ছে সময়, যেমন হজের সময় মক্কাকে সামনে নিয়ে আরাফার ময়দানে এবং বিভিন্ন যে আরদে মুকাদ্দাসা রয়েছে, পবিত্র জায়গাসমূহ রয়েছে, ওই জায়গা ওই সময় যদি দোয়া করা হয়, শবে কদর, শবে বরাত, মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে মুহররমের 10 তারিখ আশুরা ইত্যাদি সময়ের মধ্যে তওবা করি, আল্লাহ পাক রব্বুল গভীর রাতে, যেটা হাদিস শরীফের মধ্যে বারবার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ ভাগে আমাদেরকে ডাক দিচ্ছেন, আহ্বান করতেছেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, হাল মিন মুস্তারজিকিন ফাআরজুকাল্লাহ, এইভাবে ডাক দিচ্ছেন, তোমরা কেউ আছো আমি আল্লাহর দরবারে তোমরা তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আবার শুনবো আপনার কাছে। আবার সময় হলো আমাদের আউটডোর থেকে প্রশ্ন কালেকশন, আমাদের দর্শক শ্রোতা অপেক্ষা করছেন, আমার প্রশ্ন নিয়ে আবার ফিরে আসি। হুজুর, আপনার নিকট আমার একটি প্রশ্ন। আমাদের দেশে পীর মাশায়েখ যারা আছেন বায়াত করানোর সময় তওবা পড়ান, এটা আসলে কেমন? হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, মুহররম ছাড়া হজে যাওয়া কি এটা জায়েজ? আলহামদুলিল্লাহ, আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম। প্রথম প্রশ্ন হলো যে অনেক আউলিয়া কেরাম বায়াত বা মুরিদ করানোর সময় তাওবা পড়ান, এটা সম্পর্কে জানতে চেয়েছেন, এবং মুহররম ছাড়া হজে যাওয়া যাবে কিনা। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি সংক্ষেপে। ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তরে সংক্ষেপে এতটুকু বলবো যে তওবার জন্য আউলিয়া ইকরামরা প্রথমে বায়াত করার পূর্বে তাদেরকে তওবা পড়ান। আসলে এটা ভালো দিক যে একজন বান্দা ভালো কাজের দিকে যাবেন, এর আগে তাকে যদি তওবা করায়নি, জীবনের ছোট বড় অনেক গুনাহ তার অপরাধগুলো স্মরণ করিয়ে দেওয়া, যাতে সে খালেস নিতে তওবাটা হয়, এরপরে মুরিদদেরকে সবক দেওয়া হয়, এটা একটা ভালো দিক। বায়াতের পূর্বে তওবা করানো ভালো কাজ। এর পাশাপাশি আরেকটা বিষয় এখানে জানা প্রয়োজন, আমাদের দেশে যেটা আছে, মানুষ যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় বা অসুস্থ, তখন একজন হুজুর ডেকে যে আমার আব্বাকে আমার আম্মাকে একবার মুমূর্ষু অবস্থা আছে, মৃত্যুপথ যাত্রী, তাকে একটু তওবা পড়ানোর কথা, এটা কি ভালো দিক? এটা একটা ভালো দিক, যে কোনো সমস্যা নিষেধাজ্ঞা একটা ভালো দিক এই জন্য যে আমরা হাদিস শরীফের মধ্যে পেয়েছি, অনেক লম্বা হাদিস, আমি সংক্ষেপে এতটুকু বলবো যে অন্যান্য নবীর উম্মত এবং এই উম্মত নবীর উম্মতের মধ্যে পার্থক্যটা কোথায়? তাদের জন্য অনেক কন্ডিশন ছিল, আর এই উম্মতের জন্য এত কন্ডিশন নাই। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে আমার উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এটা, মৃত্যুর পূর্বে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইয়াগর, সে মৃত্যুর গর করে আওয়াজ করার পূর্বেও যদি সে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতের তওবাকে আল্লাহ কবুল করবেন। আসলে দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এসে গেল আমাদের আলোচনার মধ্যে, যে 100 বছর একজন মানুষের হায়াত হয়েছে, এখন তার যাওয়ার সময় হয়েছে, যদি ধরে নেই এই গোটা জীবনের পাপটা মোচন করার জন্য
সে যদি মৃত্যুর পূর্বও যদি সে তওবা করে, হতে পারে আল্লাহ পাক এই তওবার উসিলায়, এই তওবার বদলতে তার 100 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। এবং তার যদি গুনাহটা যদি মাফ হয়, সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, অর্থাৎ এমন হয়ে যাবে আল্লাহ যদি তার গুনাহ মাফ করেন যে মনে হয় তার জীবনে কখনোই গুনাহ করার নেই। এই হলো আমাদের এই উম্মতের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য, যে গুনাহ করার পরে যদি তওবা করে তাহলে সে একেবারেই নিষ্পাপ হয়ে যায়। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন, মুহররম ব্যতীত হজে যাওয়া যাবে কিনা, সফর করা যাবে কিনা? হজে যাওয়া যাবে না, এটা হাদিসে নিষেধ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে কোনো মহিলা তার মাহরাম ছাড়া, লা তুসাফির ইমরাতুন বিগাইরি মাহরিম, সে কোনো মহিলা সে হজে হোক বা অন্য কোনো সফরে হোক, তার সাথে যদি তার মাহরাম না থাকে তার জন্য সফর করা নিষেধ। এটা তো শুধু হজের সাথে নির্দিষ্ট না, যে কোনো সফরের মধ্যে যেটা এটা অতিক্রম করা যাবে না। তবে হ্যাঁ, ইদানিংকালে আরেকটা বিষয় যেটা আমরা দেখি, যে মানে মাহরাম তো নাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তবে অনেকগুলো মহিলা একসাথে আপনার যাচ্ছে হজে, এবং বলা হয়ে থাকে যে যেহেতু অনেক মহিলার জামাত আছে, সমস্যা নেই, আমরা যেতে পারি। এটা জায়েজ হবে কিনা? এটা জায়েজ হবে না, কারণ আমরা অনেক সময় যুক্তি তর্ক দিয়ে ইসলামের যে শরীয়তের অবকাঠামো সেটাকে আমরা দাঁড় করাতে পারবো না। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তার জন্য কোনো যুক্তি, কোনো তর্ক চলবে না। এখানে আমাদের জানা দরকার, অন্য অন্য ক্ষেত্রে, সাক্ষীর ক্ষেত্রে 3 জন 4 জন মহিলা যদি একসাথে দাঁড় হয়, সেক্ষেত্রে ইসলামে 2 জন পুরুষের জন্য যে মানদণ্ড দিয়েছে সেটা কিন্তু কখনো হয় না। সেজন্য এখনও যে মহিলা সে যদি মনে করে যে আমি এখানে সেভে থাকবো, আমার এখানে অসুবিধা নাই, এটা দ্বারা ওটা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেটা, ওটা নতুন করে এটাকে জায়েজ করার আমাদের কাছে আর সুযোগ নেই। মহিলারা আর যদি মাহরাম পাওয়া না যায়, তাহলে তো তার হজ ফরজ হওয়ার শর্তই তো নাই, কারণ এটা শর্তের মধ্যে পড়ে, ফরজ হওয়ার শর্তের মধ্যে পড়ে। যদি তার মাহরামে পাওয়া না যায় বা মাহরাম পাওয়া গেল কিন্তু মাহরামকে নেওয়ার তার সামর্থ্য নেই, শুধু নিজে যাওয়ার সামর্থ্য আছে, তাহলে তো তার উপর হজ ফরজ না। তো এই বিষয়টা আসলে এত এই যে কড়াকড়ি আমাদের ধর্মে কেন করেছে দর্শক শ্রোতা, বিষয়টা হলো আমাদের মা বোনদের আবরু, তাদের ইজ্জত, তাদের সম্মান রক্ষা করার জন্য। দুর্ঘটনা কিন্তু একদিন ঘটে, প্রতিদিন দুর্ঘটনা ঘটে না। তো সেই দুর্ঘটনা, সম্ভাব্য দুর্ঘটনা থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমরা আবার তওবার মধ্যে ফিরে আসি। আমরা সংক্ষেপে এই যে তওবা করার জন্য আপনি 3টি যে বললেন, শর্ত বললেন, যে প্রথমে স্বীকার করা, তারপরে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর করবে না, এটার প্রতিশ্রুতি, নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঁ, একবার তওবা করল, আর বিশেষ করে ওই যে রসমি তওবা, আর কি রসমি তওবা, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে তওবা করা, এটার সাথে মুখের সাথে অন্তরের মিল অনেক সময় থাকে না। যদি মিল থাকেও এরপর কিন্তু আবার রিপিট হচ্ছে, এই তওবার পরিণতি কি হবে? এটাকে তাওবাতুল কাজ্জাবিন বলা হয়েছে, অর্থাৎ আমি তওবা করলাম, আবার সেই কাজ আবার পুনরাবৃত্তি হলো। এটাকে তাওবাতুল কাজ্জাবিন, মৃত্যুকদের তওবা, এটা আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু খালেস নিয়ে যদি তওবা হয়, আমরা মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটি হাদিস, বনী ইসরাইলের ঘটনা, যেটা আমরা দর্শক শ্রোতা অনেকেই এটা ওলামা ইকরামের জবান থেকে শুনতে শুনতে তাদেরও শিক্ষা হয়ে গেছে। সেই হাদিসটা যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনী ইসরাইলের একজন খুনি যে 99 জন নিরাপরাধ মানুষকে হত্যা করলো, এরপরে তার মনের মধ্যে অনুতপ্ত হলো যে আসলে আমি কাজটা ভালো করিনি, নিরাপরাধ মানুষকে আমি হত্যা করলাম। এরপরে সে একজন আলেমের শরণাপন্ন কাছে গেল, গিয়ে বলল যে আমি আসলে অন্যায় করেছি, 99 জন মানুষকে হত্যা করলাম, এর জন্য কোনো তওবার পথ খোলা আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা। ওই লোকটার জ্ঞানের স্বল্পতা ছিল, সে বলে তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, এরপর আল্লাহ তোমাকে তোমার তওবা কবুল করবেন না, তোমার জন্য কোনো তওবা নেই। নেগেটিভ উত্তর দিল। সে চিন্তা করলো যখন আমার তওবাই নাই, তাকে হত্যা করে সে 100 সেঞ্চুরি করে ফেললো। এক পর্যায়ে এরপরও তার মনে মনে চিন্তা করতেছে, আমি অন্যায় করেছি, অনুতপ্ত হয়ে আবার আমাকে করতেই হবে। আরেকজন আলেমের কাছে গেলেন,
যার কাছে শরীয়তের জ্ঞান ছিল, সত্যিকার আলেমে দিন ছিল, হক্কানি আলেম ছিলেন, তিনি বলতেছেন হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ পাক রব্বুল আলমিন, তোমার যে গুনাহ এটা আল্লাহর দরবারে তোমার এই গুনাহ কিছুই না, তুমি যদি খালেস নিতে তওবা করো আল্লাহ মাফ করবেন। এবং আরেকটা শর্ত হচ্ছে তুমি এই জমিন, এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও, যে এলাকার লোকেরা সালেহ নেককার বান্দা, ওদের সংস্পর্শে যাও, আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। এই ঘটনা আমরা জানি। সেই তওবা করলেন আর অন্যত্র চলে যাওয়ার জন্য যখন বের হলেন, প্রতিমধ্যে তার মৃত্যু হলো। আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে 2 ধরনের ফেরেশতা নাজিল হয়ে গেল। এক ধরনের ফেরেশতা হচ্ছে রহমতের, আর একটা হচ্ছে গজবের। উভয়জন তার রূহটাকে কোন জায়গায় নিয়ে যাবেন? জান্নাতে না জাহান্নামে? না, জাহান্নামে। আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে একজন ফেরেশতাকে মানুষের সুরতে পাঠানো হলো বিচারক হিসেবে, যাও 2 দিকের জায়গা তোমরা ম্যাপে দেখো কোন দিকে কম কোন দিকে বেশি। সে কি ভালো এলাকায় পৌঁছে গেছে না খারাপ এলাকায় এখন আছে? ম্যাপে দেখা যাচ্ছে আসলে সে 1 বিগত জায়গা, ভালো জায়গা আরদে মুকাদ্দাসার দিকে সে চলে গেল। আল্লাহর ফয়সালা এটাই যে যে লোক তওবার নিয়তে তওবা করলো আর সে আউলিয়া ইকরাম, যেখানে আম্বিয়া ইকরাম আছেন, সেই এলাকায় যাওয়ার জন্য এখন নিয়ত করেছেন, সেই এলাকায় হিসেবে তাকে ফয়সালা করা হচ্ছে, অতএব তার রূহটাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফের, যে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সে তওবার জায়গায় এখনো গিয়ে পৌঁছননি, কিন্তু পৌঁছাবার আগেই মেজরিটি অতিক্রম করে গেছে। এবং কতটুকু? এতটুকু, অর্ধ হাত অতিক্রম করে যাওয়ার কারণে এই তৎপরতা তার অতীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করব 100 খুনের আসামি 100 খুন করার পরে সে আল্লাহর দরবারে তওবা করতে যাচ্ছে, এখনো কিন্তু যাওয়ার শেষ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ যদি কাউকে মাফ করেন, পৃথিবীর কারো কাছে জবাবদিহি করার প্রয়োজন আল্লাহ বোধ করেন না। আর আল্লাহ যদি মাফ করেন, কেন মাফ করলেন না, পৃথিবীর কেউ আল্লাহর কাছে জবাবদিহি চাওয়ার সে সুযোগও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফআলু মা ইউরিদ, যাহা চান তাহাই করতে পারেন। আল্লাহর গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করে দেবেন। অন্তরের খবর আল্লাহ জানেন, কার অন্তরে অনুতাপ আছে, কার অন্তরে অনুতাপ নেই। আমি গুনাহ করেছি, অনুতপ্ত হলাম, আপনি দেখলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু দেখলেন। তিনি দেখে যদি খুশি হয়ে আমাকে মাফ করে দেন, আমার গুনাহ কত বেশি এটা আল্লাহর কাছে বিবেচ্য নয়, আমার অনুতাপটা কতটুকু এটাই আল্লাহর কাছে বিবেচ্য। এবং সেই বিবেচনা নিয়ে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে যখন ক্ষমা করেন, এটাই আল্লাহর গফুর এবং গফফার এই সিফতের বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পবিত্র রমজান মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, অনুতপ্ত হয়ে, ভবিষ্যতে আর গুনাহ করব না সেই প্রত্যয় নিয়ে তওবা করার তৌফিক দান করুন। এবং আল্লাহ আমাদের সবার তওবাগুলো কবুল করুন। আমরা সবাই গুনাহগার, সেই গুনাহটা মাফ করার জন্য আল্লাহর দরবারে যাতে আমরা কায়ে মনোবাক্যে যাতে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি গফুর এবং গফফার, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, তুমি মাফ করবে। যেই কাজ করলে আমার গুনাহ মাফ হবে, যেভাবে তওবা করলে আমার তওবা কবুল হবে, আল্লাহ সেভাবে তওবা করার আমাকে তৌফিক দাও। এটাও কিন্তু আমার দোয়ার একটা অংশ হওয়া উচিত। কারণ আল্লাহর দরবার এত শাহিনশার দরবার, এখানে দোয়া করার সে যোগ্যতা যদি আমরা মনে করি হ্যাঁ আমি সেই উপযুক্ত কোয়ালিফাইড পারসন, তাহলে এটা অ্যাবসলিউটলি রং। কারণ আল্লাহর দরবারে দোয়া করার জন্য আম্বিয়া কেরামের যোগ্যতা ছিল, আমরা গণাই আসি না, হিসাবেই আসি না। তো সেই কারণে এই যে অনুতাপের কথা এসেছে, আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া, যে আমরা পারি নাই, আমরা কিছুই করতে পারিনি, আমাদের যোগ্যতা নাই, আমরা অযোগ্য বান্দা, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ নিজেই বলেছেন যে আমি মানুষকে দুর্বল অযোগ্য হিসেবে সৃষ্টি করেছি। যোগ্যতর মনে করা, ইবাদত করে যদি মনে করি অনেক কিছু করে ফেলেছি, তাইলে এটা আর অনেক বড় গুনাহ, যে গুনাহ আগে হয়েছে এর চেয়ে অনেক বড় গুনাহ এটা। আমি নামাজ পড়লাম, নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি গুনাহ করেছি, করলাম সওয়াব। এটার অর্থ হলো এই আল্লাহ আমি যা করার তা করতে পারিনি, তুমি মাফ করো। এই যদি হয় আমাদের অনুতাপ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তওবা কবুল করবেন। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদেরকে, এবং ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাকে। আজকে যারা আমাদেরকে সময় দিলেন, আমাদের এই প্রাত্যহিক প্রোগ্রামে আপনারা যারা সময় দেন, প্রতিদিনই আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আপনাদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কন্ট্রিবিউশন, আপনাদের এই পার্টিসিপেশন কবুল করুন। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো রমজান